প্রথম যেদিন বিয়ে করবা বাড়িতে বউ আনবা, হে যুবক, যুবক রে বউ বাড়িতে আইনে বউরে বলবো, বউ শুনো, এখনো তোমার সাথে আমার বাসর হয় নাই, তোমার শরীরে আমি টাচ করি নাই, আমার শরীরে তুমিও টাচ করো নাই। শোনো, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, আমার মা বাবার খেদমত করবা, আমার খেদমত লাগতো না, আমার ভাও মেসেজ করা লাগবো না, মাথায় মলম দেওয়া লাগবো না, কিচ্ছু লাগতো না, আমার মা বাবার খেদমত করবা, আমার দুনিয়া খুশি। আল্লাহু আকবার। এই কথাগুলো যদি মা বাবারে শোনায় শোনায় বলতে পারবা, মা এত খুশি হইবে, হয়ে বলবে, আল্লাহ যেমন বউ চাইছিলাম তুমি এমন বউ মিলে দিছো। আল্লাহু আকবার। আল্লাহ যেমন সন্তান চাইছিলাম তুমি এমন সন্তান দিছো। আল্লাহ গো, আমার সন্তানদের তুমি জান্নাত দিয়ে দাও। যে দোয়াটাই করবে মা বাবা, এই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মহব্বতের নজরে, বুখারী শরীফের 2য় খণ্ড বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের চ্যাপ্টারের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা যত কালো হোক, যত কুসরি হোক, যত বুড়া হোক, যত গরিব হোক, ব্যান চালায়, রিস্কা চালায়, আম বাগানে চাকরি করে কাম করে, এই মা এই বাবার দিকে মহব্বতের নজরে তাকাও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खिदमत कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुल्कुन मरहबा। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একসাথে থাকি, একান্নভুক্ত ফ্যামিলি, মারে তো ডেলি বারবার দেখি, বাবার মুখ দেখি, এক বিছনায় ঘুমাই, একসাথে খাই, এক বাথরুমে গোসল করি, এক পুকুরে গোসল করি, মারে তো ডেলি শতবার দেখি। কতবার? 100 বার তো দেখি। নবী কো আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আমার আল্লাহ তার চেয়েও মহান, আমার আল্লাহ তার চেয়েও পবিত্র। 100 বার নয়, মা বাবার চেহারা যদি 1000 বার দেখো, আল্লাহ তোমাকে 1000 কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের 2য় খণ্ডে হাদিস কানে আছে। আমি হাদিস ছাড়া একটা কথা বলছি না, কুরআন হাদিসের রেফারেন্স। রাহমাতুল লিল আলামিন বলেন, قالام عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك, মা বাবার নাফরমানি করিও না, অবাধ্য হইও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম দেয়, আদেশ দেয়, আনতাখরুজা মিন আহলিকা, বউ ঘর থেকে বের করে দেওয়ার জন্য, ও মালিকা, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। তোমার মা বলছে, ও বউ ফুত, এই বউ ভালো নয়, এই বউর চামড়া সুন্দর, অন্তর ভালো নয়, জাত খানদান ভালো নয়, খেদমত করে না। আমি শ্বশুরকে একটু গরম পানি করে দেয় নাই, এই যে ঠান্ডার দিনে আমি ওযু বানাইছি, ও বউ গরম পানি করে দাও, ও বউ গরম পানি করে দাও, কোনোদিন দেয় নাই, তালাক দিয়া দে। বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহু আকবার। আমাদের অবস্থা তো উল্টা। আমাদের অবস্থা কি? বউ কইছে, এই মা তোমার ভালো না, মারে আলাদা করে দাও, বাবা মা আলাদা রান্না করে খাবে, আমরা স্বামী স্ত্রী আলাদা রান্না করে খাবো। কই ঠিক আছে, কাল থেকে আমরা আলাদা, মা আমরা আলাদা, জুদা খাবো, তুমি জুদা খাও। মা কান্দে, সন্তান এই বৃদ্ধকালে তোর বাবা হাট বাজারে যাইতে পারে না, আমি মা রান্না বান্না করতে পারি না, কেন গো তুমি এই সর্বনাশের কথাটা বললা? বাবা তুই আমারে কেন বললি আলাদা করে দেওয়ার জন্য? যা চিরদিনের জন্য
আলাদা করে দিলাম। ও সন্তান, যদি শোনস মা মারা যাচ্ছে, মুখে পানি দিতে আইসো না। তোমার মুখের, তোমার হাতের পানি আমি খাইতে রাজি না। পাখি যা ওরাল দিতে শিখছো, ওরাল দাও। মায়ের মৃত্যুর সংবাদ শুনেও কিনারে আইসো না। এইভাবে যদি মা বাবা বিদায় করে দেয়, মনে করবা তুমি জান্নাত থেকে আউট হয়ে গেছো। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা এলাকা আছে, এটাকে আরাফ বলা হয়। কি বলা হয়? আরাফের নামে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। কি সূরাতুল আরাফ? এটা সূরাই আছে 9 পারায়। নবীজিকে সাহাবীরা বলেন, হুজুর এখানে কারা থাকবে? কারা থাকবে? নবী বলেন 3 কিসিমের মানুষ থাকবে। প্রথম কারা আরাফে যাবে? যাদের হাসানাত এবং সাইয়্যাত হলো সাওয়াউন, সমান সমান। আল্লাহ যখন মিজানের পাল্লা আমল নামা ওজন দিবেন, ডাইনের পাল্লা নেকি, বামের পাল্লা বদি, যখন টান দিছে নেকির পাল্লা বদির পাল্লা সমান, এদিকেও ধুলে নাই এদিকেও হেলে নাই, সমানে সমান। আল্লাহ বলবেন সে জান্নাতও পাবে না, জাহান্নামও যাবে না, আরাফ দাও। কোথায় দেব? আরাফ। 2 নম্বর কারা যাবে? মা বাবার অবাধ্য সন্তান, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মসজিদে চাঁদা দিছে, মাদ্রাসা চাঁদা দিছে, 3 চিল্লা দিছে, ফিরের মুরিদ তসবিহ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবারে কষ্ট দিছে। আল্লাহ বলবেন মা বাবার থেকে একটা ফরসা নিয়ে আসো, ওই ফরসাটা আনতে হবে, নাহলে জান্নাতের দলিলে স্বাক্ষর হবে না। ফরসা ছাড়া সাব রেজিস্ট্রার জমিনে স্বাক্ষর করে না, ঠিক কিনা? ওয়ারিশের সার্টিফিকেট নিয়ে আসো। আমরা 2 ভাই 1 বোন, তুমি যে বিক্রি করছো ওয়ারিশদের দাবি আছে কিনা, সার্টিফিকেট নিয়ে আসো, নাহলে সাব রেজিস্ট্রার দলিল এমনি ফিক্কে মারে ফেলে দেবে, দলিল স্বাক্ষর করবে না। আনছি ওয়ারিশের সার্টিফিকেট, কয় মিউটেশন কই? মিউটেশন মানে খারিজ নিয়ে আসো। আনছি খারিজ, কয় হবে না, নাইবের খাজনার ফরসারা নিয়ে আসো। খাজনা গত বছর দিছে 2023 সাল, এই বছরটা বাকি মাত্র 2 মাস হয়েছে, হয়তো 50-60 টাকা খাজনাইব, এইটাই লাগবে, নতুবা দলিল হবে না। ওই নাইবের অফিসে যায়া ওই ফরসাটা উঠাই আনিয়া বলতে হবে, এই যে খাজনার কাগজ জমা দিলে এরপরে সাব রেজিস্ট্রার স্বাক্ষর করবে, সারা স্বাক্ষর করবে না। কথা ঠিক কিনা? কালকে আমার ঢাকায় এটা ফ্ল্যাট কিনছি, তো এটা দলিল হবে। তো কয় যে হুজুর আইডি কার্ডের মেন কপিটা আনছেন? আমি ফটো স্টেট, কয় না মেন কপিটা আনা। আমি নিজেই তো আইডি কার্ড, শত আইডি কার্ড হইলো, আমি আপনারা চিনি, বিশ্বাস করি, মহব্বত করি, আপনার ওয়াজ আমি শুনি, তাবলীগ ওয়ালা লোক এরকম দাড়ি টুপি মাথা দেওয়া, দাড়ি মাথা দেওয়া, আমার হুজুর তাড়াতাড়ি করেন তকবীরুল্লাহ ছুটে যাবে। একটা সাব রেজিস্ট্রার যদি বলে তাড়াতাড়ি করেন তকবীরুল্লাহ ছুটে যাবে, এই লোকটা কত বড় আল্লাহওয়ালা, কত বড় দিনদার। তকবীরুল্লাহ আসরের আগে জুম্মার পরে আমার বলতে, তো হুজুর যেহেতু মাহফিলে দৌড়ায়, এই জন্য সাব রেজিস্ট্রার দলিলে আসার সময় নাই ওনার, এই জন্য উনি বলছে ঠিক আছে আমি আপনার বাসার নিচেই যাবো। আমার বাসার নিচে উনি আইছে। কখন আসবেন? জুমার পরে আসবো, আসরের আগে শেষ। আমি বলছি আমার টাঙ্গাইল মাহফিল দুইটা শেষ করে আমি রাত্রেই যমুনা পার হয়ে আদমদিঘি যায় থাকবো। আদমদিঘির থেকে পরে বিকালবেলা রওনা হয়ে আমি সেই বর্ডারে কুরসা এলাকা যেতে হবে, মহারাঙ্গা। উনি এত মূল্যায়ন করছে, উনি এসে গেছে, আইসা কচুর দেন, তো কাগজপত্র সব দিলাম, মেন কপি দলিল, এই আইডি কার্ডের মেন কপি লোক 2-1 জন আছে যে কি কপি আনছে কাগজ, হবে না মেন দেন, এটা আইন, এটা নিয়ম, নাহলে স্বাক্ষর করবে। দেখছেন নি কারবার? ও মুসলমান, জান্নাতে যাইবা, ইবাদত বন্দেগী করছো, নেকের পাল্লা ভারী হইছে, তারপরে আল্লাহ বলবে দলিলে স্বাক্ষর হবে না। মা বাবার ফরসা আনো, মা বাবা তোমার প্রতি দাবি আছে কিনা এটা দেখতে হবে। ওই ওয়ারিশের সার্টিফিকেট নিয়ে আসো। মা বলবে এত কষ্ট দিয়েছে সন্তান, কলিজায় শেল দিয়েছে, আমি সার্টিফিকেটে স্বাক্ষর দিব না। আল্লাহ বলবে তোরেও জান্নাত দিব না, তুই আরাফে যা। আল্লাহু আকবার। নেক আমল করছে, নেকির পাল্লা ভারী হয়েছে, তবু সে জান্নাত পাবে না, আরাফে যাবে। এই দ্বিতীয় মানুষ, 3 নম্বর মানুষ হলো জারারিল মুশরিকিন, মুশরিকদের ছোট বাচ্চারা, যাদের বাবা মা মূর্তি পূজা করছে, হরে রাম হরে কৃষ্ণ কইছে, এদের ছোট বাচ্চারা যদি মারা যায় এরা কই যাবে? কয়রা জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, আরাফে থাকবে। কই থাকবে? আরাফে। এই 3 কিসিমের মানুষের মধ্যে 1 কিসিমের মানুষ হলো মা বাবার অবদ্ধ সন্তান। জোরে করুন নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, খবর
খবরদার মা বাবার নাফরমানি করিস না। এ মুসলমান, টাকা পয়সার জন্য এত কষ্ট করো, টাকা আসে না, আসবো কেমনে? মা বাবারে আদর করো না, যতন করো না। বাজারে গেলে মা বাবারে জিজ্ঞাসা করো, মা তোমার লাগে কি আনবো বলো? মা বলবে আমার জন্য কিছু আনা লাগতো না, বউরে জিগা কি কি বাজার লাগবো, মাছ লাগবো, তরকারি লাগবে, কি কি লাগবে বউরে জিগা। মা বউরে করে, তোমাকে আগে তোমার কি লাগবে বলো? আমার লাগে ফান আনবে, আদা আনবে, সুপারি আনবে, সুন আনবে, জর্দা আনবে, খয়ার আনবে। মা তো এইগুলি, মার কি এগুলো। এরপরে বউ বলো তোমার কি লাগবে? মাছ লাগবে, গোস লাগবে, ডাঁটা আনবা, লাল শাক আনবা, কালা শাক আনবা, ট্যাংরা মাছ আনবা। কতক্ষণ ঠিক নেবে? যদি বলো মা তোমার কি লাগবে আগে বলো, বউরে শুনে শুনে মা এত খুশি হবে। ও মুসলমান, দম দৌলত তোমার পায়ের সাথে বাইজা বাইজা বাড়িতে আসবে। আল্লাহু আকবার। মার যদি দোয়া থাকে, কোটি কোটি টাকার মালিক তুমি দুনিয়াতে হইবা। আল্লাহ দরবারে এমন নিয়ামতের দরজা খুলে দিবেন, তুমি সাই দরবার সাই, আল্লাহ সোনা দিবে। কি দিবে? সোনা। এই জন্য বাজানো, মা বাবার কষ্ট দিও না। যদি পয়সাওয়ালা হতে চাও, ভাগ্যবান হতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, মা বাবার খেদমত করবা। কারা কারা রাজি আছো? রাজি আছে? রাজি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ফিলিস্তিন, কই থেকে? ফিলিস্তিন। তার ছেলে ইসমাইল তাকে মক্কায় বনবাস দিছে। ইসমাইল মক্কা নগরে বড় হইছে। মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করায় দিছে। ইসমাইল, তোমার আব্বা তো বেশি আসে না, এই 6 মাসে 12 মাসে একবার আহে, তোমার বিয়ের বয়স হচ্ছে, তোমার বিয়ে করায় দেয়। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিয়ে করার পর বাবার কাছে চিঠি লিখছে, ফিলিস্তিন বাবা গো, তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলো, কয় কিলো? 1500 কিলোমিটার দূর থেকে হযরত ইব্রাহিম ইসমাইলের বউ দেখতে আইছে মক্কা নগরে। আইসা ইসমাইলের ঘরে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা দরজা খোলো, বুড়া মানুষটারে ঘরে ঢোকাও। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল ঘরে নাই, ইসমাইল দাওয়াতের কাজে গেছে। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়ে, কে আপনি? ইসমাইল কয়ে ডাকেন। ইসমাইল তো বাড়িতে নাই, পরে আইসেন, যান যান, পরে আইসেন। শুনছেন নি কথা? এই বুড়া মানুষটা এসে 1500 কিলোমিটার দূরে, পরে আইসেন। মনে করছে ভিক্ষুক বুড়া, ইসমাইল নাই ঘরে, পরে আইসেন। ইব্রাহিম কয়, মা তোমরা কেমন আছো? ভালো নয়। আমার ইসমাইল কই? ঘরে নাই, বাহিরে গেছে। কবে আসবে? কয় জানি না। সংসার কেমন চলছে? কই সুবিধার না। মা আমার ইসমাইল আসলে কইও, আমি একটা বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো মা। মা আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো, আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় গো, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট বুঝছেন তো কোনটা কইছি? চৌকাট বুঝছেন তো কোনটা? ওই বউ কি? ইব্রাহিম চলে গেছে, ইব্রাহিম রওনা করছে ফিলিস্তিন। এই খেয়াল করে শোনেন, এই চাচা কথা কই না, এই তোমরা কথা কই না, এই বুড়া মাথার ধরা, এই চাচা এত আমার কথা বলে না, এইটাই শুনে কথা কইতে নিষেধ করছে, কথা কই না। চাচারা নিচে বস, নিচে বস। একজনের কারণে 10 জনের ডিস্টার্ব। ইব্রাহিম ডাক দেখো, মা আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কয়ও চৌকাটটা ভালো না, যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। সন্ধ্যাবেলা ইসমাইল বাড়িতে আসছে। আমার নবী বলেন, ইসমাইল বাড়িতে এসে নাক টানে। কি টানে? না। ইসমাইলের বউ ডাক দিয়ে, নাক টানেন কেন? সর্দি লাগছেনি? সর্দি লাগছেনি? কয় না। নাক টানো কেন? আমার বাবার গ্রাণ লাগতেছে। আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কা নগরে আসছিল। আমার বাবা যেদিকে যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। আমার আব্বা আইছিল, কয় না একটা বুড়া মানুষ আসছিল, চিনো নাই? চিনার কি দরকার? কাকে খুঁজছে? কই ইসমাইল রে খুঁজেছিল। তুমি কি বলছো? আমি বলছি ইসমাইল বাড়িতে নাই। বিবি আমার আব্বা, বিবি রে উনি আমার আব্বা, তুই
কি আমার বাবার ওজুর পানি দাও নাই? কয় না। আমার বাবারে নাস্তা খাওয়াও নাই? কয় না। আমার বাবারে আদর করো নাই গো না, যতন করো নাই গো না, থাকতে বলো নাই না। কি সর্বনাশ করলা গো। উনি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহটা বানাইছে, উনি ছিলেন কাবা ঘরের নির্মাতা, উনি ছিলেন মিস্ত্রি, আর আমি ইসমাইল ছিলাম এই ঘরের জুগাইল্লা। আল্লাহু আকবার। হে বিবি, তোরে বিয়া করার পর পুত্রবধূ দেখানোর জন্য আমার বাবার কাছে চিঠি লিখছিলাম, আমার বাবা এসে তোরে দেখার জন্য, আর তুই বুঝি আমার বাবারে ঘরে আনলি না, আদর করলি না। কি সর্বনাশ করলি রে। আমার বাবা বিদায় বেলায় কি বলে গিয়েছে? তোমার বাবা বিদায়ের বেলায় বলে গিয়েছে আবার আসবেন। উনি আবার আসবেন বলছেন। আর কি বলছেন? আর বলছেন আমি তো দেখি আমগো ঘরের চৌকাঠ নতুন কাঠ দিয়ে বানাইছ, আর উনি বলছে চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বুঝেছি বিবি তুই কি সর্বনাশ করলি রে। আমার বাবার তুই আদর যতন করস নাই, আমার বাবার ওজুর পানি দেও নাই, বাবা মনে কষ্ট পাইছে রে। আমার বাবাই বলছে ঘরের চৌকাঠ নয়, আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাঠ বদলানোর জন্য। আল্লাহু আকবার। আমার বাবা বলছে তোরে তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যা কপাল পোড়া নারী যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 5 তালাক বলে ইসমাইল এই মহিলাকে বিদায় করে দিয়াম। আবার বিয়ে করছে বনু জুরহুম গোত্রের, মক্কার বনু জুরহুম গোত্র প্রভাবশালী গোত্র, ভদ্র গোত্রের মধ্যে ইসমাইল আবার বিয়ে করেছেন। বিবাহ করে আবার চিঠি লিখছেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারে চৌকাঠ দেখে যা। আল্লাহু আকবার। ইব্রাহিম চিঠি পাইয়া সেই বাইতুল মুকাদ্দাস এলাকা থেকে, ফিলিস্তিন থেকে আল্লাহর খলিল ইব্রাহিম নতুন চৌকাঠ দেখার জন্য মক্কা নগরে আবার আসছে। আইসা ইসমাইলের ঘর মকাম ইব্রাহিমের পাশে, ইসমাইলের ঘরের পাশে দাঁড়ায় কই ইসমাইল আমি আসছিলাম নতুন চৌকাঠ দেখার জন্য, দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, তিনি শিকার করার জন্য অন্য কোথাও চলে গেছেন, ইসমাইল ঘরে নাই। কিন্তু ইসমাইলের বিবি এত ভালো, যেই মাত্র বলতে ইসমাইল দরজা খোলো, সাথে সাথে নতুন বউ টাস করে দরজাটা খুলে দেয়। আল্লাহু আকবার। ডাক দেখো বাবা গো, ও গো আব্বা জান, আপনি নি আল্লাহর খলিল, আপনি আসছেন, আসেন বাবা আসেন। নিজের সন্তান ইসমাইলের ঘরে ঢুকবেন গো, অনুমতির দরকার নাই, আসেন বাবা। বাবা আপনি আল্লাহর খলিল, আপনার কত প্রশংসা স্বামীর মুখে শুনেছি। আমার স্বামী ইসমাইল সারা রাত শুধু আপনার গল্প শোনায়, আপনার গল্প শুনতে শুনতে রাত পোহায় যায়। বাবা গো আমার ভাগ্য কত ভালো, আমি আজকে খেদমত করার সুযোগ পাইছি গো আব্বা জান। আসেন গো বাবা আসেন, ঘরে ঢুকেন। ইসমাইল কোথায়, থাকা লাগবে না, ইসমাইলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমি মরুভূমি পার হয়ে বহু দূর থেকে আসছি রে মা, দরজা খোল মা গো, আমার একটু ওজুর পানি দাও, আমি ওজু বানাবো, ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জলচকি আইনে দিছে গো, জলচকির মাঝে বসেন গো আব্বা জান, আমি সাধারণ পানি নয়, আপনাকে আমি জমজমের পানি দিয়ে ওজু বানিয়ে দিব। ইসমাইলের বিবি বদনা নিয়ে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বদনা নিয়ে দৌড় দিছে, জমজম কুয়ার থেকে পানি আইনাম, এক হাতে বদনা দিয়ে পানি ডালে, আরেক হাতে শ্বশুরকে ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ওযু করে শেষ, শুধু বসে রয়েছে এইভাবে ইব্রাহিম। বউ হাত ধুয়ে দিছে, মাথা মাসা করে দিছে, পাও ধুয়ে দিছে। ইব্রাহিম ডাক দেখো মা, তোয়ালি ল, গামছা ল, হাত মুখটা মুছে দে। ইসমাইলের বিবি ডাক দেখো বাবা, কিসের তোয়ালি কিসের গামছা, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুছে দিলাম। আল্লাহু আকবার।
ইসমাইলের বউ নিজের মাথার চুলগুলো নতুন বউ 3 হাত লম্বা চুল নিজের চুল দিয়ে শ্বশুরের পাউডি মুছে দেয়। কারে কয় শ্বশুর চিন্তা করেন বাজান। ইব্রাহিম এত খুশি, ডাক দেখো মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবো গো? আসবে গো মা। চলে আসবে, দেরি হবে না গো আব্বা যান। মা তোমরা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন চলছে নতুন সংসার? আপনার দুয়ার বরকতে অনেক ভালো চলছে গো আব্বা যান। ডাক দিয়ে কয় মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম ताके पाशी दर्द आलम ने के नाम हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुद राती दे वो महरूम शुद खिदमत माम दर पे दर कुन इख्तियार ताके पाशी दर्द आलम बगदियार। इस्माइल বাড়িতে আর যায় যে গো বিবি রে আমার আব্বা কই? কই তুমি কেমনে জানো বাবা আসছে? কই বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার আব্বা আসছিল, কোথায় ঘুম পাড়াইছো? কই স্বামী গো আমি অনেক চেষ্টা করছি গো, আমি দরজায় দাঁড়ায় বসি বাবা গো আপনাকে আমি যাইতে দিব না, আমি যাইতে দিব না বলে দরজার ফাতারে দাঁড়াইছি, তবু আব্বা জান চলে গেছে, আমি আটকায় রাখতে পারি নাই। বাবা বলছে আবার আসবেন গো, আর বলছেন আমগো ঘরের চৌকাট নাকি ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। ইসমাইল গো আয় বিবি আয়, আমার কুলে আয়, আমার বুকে আয়, তোরে কলিজাটাকে সাথে মিশাই। আমার বাবার খেদমত করছস রে, বাবা তোর জন্য দোয়া দিছে। বাবাই বলছে গো তোমার যেন জীবনে তালাক না দে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু নবী বলেন তোমার মা বাবা যদি বলে বউ ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে গো, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহ নবী কো নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানাইয়াও মা বাবারে পড়তে দাও, কোনদিন এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। সাহাবী বলে মানে আবার ইয়া রাসূলুল্লাহ, ও নবী কার সঙ্গে ভালো আচরণ করব? কো উম্মাকা তোমার মা, সুম্মা মানে এর পরে কে উম্মাকা তোমার মা, সুম্মা মানে এর পরে কে উম্মাকা তোমার মা, সুম্মা মানে এর পরে কে আবাকা তোমার বাবা। মার কথা কয়বার বলছে? যেরকম কয়বার? বাবার কথা একবার বলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি হজ করতে গেলাম, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, ছায়া দেখে আমার সামনে একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাসা ছিলেন না? খাসা কি করে কথা কি করে? খাসার মাঝে কিলো আম লয়, হ্যাঁ জামের জুরি, তরমুজ লয়, আনারস লয়, হ্যাঁ বিছন লয়, জালার বিছন, দানের বিছন খাঁচার মধ্যে লয়ে খেতে নেই, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, দেখি একটা মানুষের মাথায় খাঁচা হ্যাঁ তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ওনার তওয়াফ শেষ, আমারও তওয়াফ শেষ। তওয়াফ শেষে ওনার কিনারে গেলাম, আমিও 2 রাকাত সালাতুত তওয়াফ নামাজ আদায় করলাম, উনিও আদায় করলো। আমি বললাম ভাই এটা হেরেম শরীফের সীমানা, এখানে স্বর্ণের দোকানদারগুলো আজান দিলে দোকানের শাটার খোলা রেখে নামাজ পড়তে যায়, কোনো চোর ডাকাত দেশে নাই। তোমার খাঁচার মধ্যে আলু আছে, নাই তো কলা আছে, নাহলে আম আছে, এগুলো মাথায় নিয়ে তোয়াফ করো কেন? রাইকেও তো তোয়াফ করতে পারো, এত কষ্টের তো কোনো প্রয়োজন নাই। লোকটা ডাক দেয়া আব্দুল্লাহ, হে পৃথিবী বিখ্যাত আলেম, ইরাকের প্রসিদ্ধ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, এটা তরমুজের খাসা নয়, এটা আমের খাসি নয়, এটা কলার খাসা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। এখানে আমার মা বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে মা খাসার মধ্যে কেমনে আইলো? আমি যখন হজে রওনা করছি মার কাছে দোয়া চাইলাম, মা
দোয়া করে হজ করতে যাই, আল্লাহ যেন কবুল করে। মা কয় কোনো দোয়া দিব না, বিদায় নাই, দাবি ছাড়ব না। বললাম মা টাকা দিয়ে দিছি, দেও, যাইতে দাও। মা কয় আমাকেও নিয়ে যাও। আমি বললাম মা তোমাকে কেমনে নিব? আমারে খাঁচার মধ্যে বসাও, খাঁচার মধ্যে খাতা কম্বল বিছাও, দুই পাশে দুটা বালিশ দিয়ে আমারে বসাও, আমারে মাথায় করে রওনা হও। ও মা নদী পার হব কেমনে, আরব সাগর কেমনে পার হব? মা কয় অসুবিধা নাই, যেখানে সাগর খাওয়া নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, চোখটি বন্ধ করে দাঁড়াইবে, আমি মা আল্লাহর কাছে দোয়া করব, চোখ খুলে দেখবে পৌঁছে গেছে মক্কায়। আল্লাহু আকবার। মা যখন আমার দোয়া দিল, এইভাবে সাহস দিল, তখন মারে আমি খাঁচায় বসাইয়া মাথায় করে রওনা করলাম। মক্কা নগরে এসে গেছে অল্প সময়। আল্লাহু আকবার। মা তোয়াফ করতে পারে না, তোয়াফ করা মানে চক্কর দেওয়া খোদার ঘরে সারি কিনারে। মা তোয়াফ করতে পারে না, 150 বছর বয়স। এই জন্য আমিও তোয়াফ করি, মার খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করি, মার তোয়াফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান শুনছি, তোর মতো মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই, শুনি নাই। তুই এত বড় সাহস কেমনে করলি? লোকটা ডাক দেখো, হুজুর এটাই শেষ নয়, এর আগে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করেছি, জীবনে 10 বার হজ কমপ্লিট হয়েছে। তিলকা আশারাতুন কামেলা, এই 10 বার হজ করলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা হাত দেখো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুই 10 বার মায়ের মাথা হজ করছো? জি আল্লাহর দয়া। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যেহেতু পৃথিবী বিখ্যাত জাতীয় মাপের আন্তর্জাতিক মাপের আলেম, ইমাম আবু হানিফার ছাত্র, আপনি ফকি, আপনি মুস্তাহিদ, আপনি মুফাসসির, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনার কাছে ফতোয়া জানতে চাই। আমি যে 10 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করলাম, দুধের দাবি আদায় হবে নি? আমি তো 2.5 বছর মায়ের দুধ পান করছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, শোন ও আল্লাহর বান্দা শোন, প্রথম দিন যখন দুধ পান করছিলা, জন্মের পরে যখন হোয়া হোয়া করে কাঁদছিলা, তখন তোমার মা কোলে নিয়ে তোমার মুখটা মায়ের স্তনে লাগাই দিছিল। তখন তুমি প্রথম যে দুধের ফোঁটাটা মুখের ভিতরে ঢুকছিল, 1 ফোঁটা দুধ 70 ভাগ করলেও 1 ফোঁটা দুধের দাবি 10 বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর জিনিস, তুমি 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কারা গো দীর্ঘ হায়াত চাও? হাত বাড়াও। চাননি? বেশি দিন বাঁচতে মন চায়? মার খেদমত করা এছাড়া বিকল্প উপায় নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই। 100 বছর, 90 বছর, 110 বছর বাঁচবা। আমার নানি কই জীবনে বাবার খেদমত ছাড়া কিছু করি নাই। আমার নানি এখনো বাচ্চা আছে, আমার মা বুড়ি হয়ে গেছে। আমার মার বয়স 97 বছর, হের মা 129 বছর বয়স আমার নানির। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করি, নানি তোমার বয়সে কোনো বট গাছ আছে? কোনো গাছ না আমগো এলাকা, আমার বয়সের কোনো গাছও নাই। আমার বয়সের কোনো গাছ এই এলাকায় নেই। এত মাসলা কামনে জীবনে মা বাবার খেদমতে শুধু করছি। আল্লাহু আকবার। আমি স্কুল থেকে আইসেই মারে গরম পানি করে দিছি, স্কুলে যাওয়ার আগেই বাবারে গরম ভাত দিয়ে গেছি। আমার খাদেই ছিল মা বাবার খেদমত। এমন দোয়া মা বাবাই দিছে, বেটা তোর নানায় মরছে 65 বছর, আমার নানা মারা গেছে 65 বছর আগে, এখনো নানি দুনিয়াতে বাচ্চা আছে। ও মুসলমান, 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? এক একটা পুরস্কারের কথা শুনলে আর ঘটনা বুঝাইলে চোখের পানি রাখতে পারবেন না। তবে সময় ধৈর্য ধারণ করতে হবে। একটু সময় দিবেন নি আপনারা? আরো 1 ঘন্টা বাজান। 300 কিলোমিটার পথ দূর থেকে আসছি, নেত্রকোনা মাহফিল করে ঢাকা গেছি, ঢাকার থেকে টাঙ্গাইল হয়ে এখানে আসছি, সর্বমোট 550 কিলোমিটার দূর থেকে আসছি। আবার যেতে হবে, এন থেকে যাই আবার নেত্রকোনা যেতে হবে, বিশাল দূরত্বের মধ্যে। এই জন্য এই সমস্ত প্রোগ্রাম আমি রাখি না।
গত বছর কইজন আসছিলাম শিশানা শিবপুর, সেখানে হুজুরা যায় এমন দরা ধরছে, হুজুর একবার হলে আসেন না। আপনারা সবাই যদি না আসেন, এই অবহেলিত এলাকায় এগুলোকে আবাদ করবে কারা? এই মানুষদেরকে দিন, ধর্ম, মা বাবা, নবী রসুল বুঝাবে কে? বুঝাবে কে? আপনার আলোচনা শোনার জন্য আমাদের এলাকার মানুষ অধীর আগ্রহে একটা বার আসেন, কষ্ট করে হলো। পরে আমি ইনশাআল্লাহ বলেছিলাম আজকে সেই ওয়াদা পূরণের জন্য এসেছি কুশিনা বাজার। কারা কারা হাত বাড়ান? আবার কি আসতে হবে? আবার আসার মতো আপনাদের মানসিকতা আছে? আসার দাবি আপনাদের আছে? আমি আসবো, কথা দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ সুস্থ রাখলে, বাঁচিয়ে রাখলে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যেরকম কটা? 5টা। কটা? 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত, 100 বছর, 90 বছর। আল্লাহ বাঁচাইবো। কে বাঁচাইবো? দোয়া কার? মা বাবার। দোয়া কার? কারণ মা বাবার যে খেদমত করছো, খুশি হয়ে শুধু হায়াতের দোয়া করছো। মা বাবা খুশি হলে সন্তানের জন্য কি দোয়া করে? হায়াতের দোয়া। আপনি যদি আপনার বোনের বাচ্চা হয়েছে মেডিকেলে সিজারে, আপনি মিষ্টি লেগে গেছে, বোনে কি বলবে? মিষ্টি আনছো কিয়া, দোয়া করো দুনিয়াতে বেঁচে থাকে, মিষ্টি লাগবে না, ঠিক কিনা? আরেক ভাইয়া যায় দিছে, ও বোন তোর করে ছেলে হয়েছে, ধর 1000 টাকা দিলাম, গিফট করলাম। টাকা দিস না, দোয়া কর বেঁচে থাক। কি মা বাবার দোয়া একটাই, সন্তান বেঁচে থাক। কতক্ষণ ঠিক না বেটি? আপনি যেদিন মারা যাবেন, আপনার মা যদি বেঁচে থাকে কানবে কিনা? কতক্ষণ কানবে কিনা? আপনার বউ বেঁচে থাকলে বউ কানবে কিনা? কানবে, কানবে, কথা সত্য। কিন্তু 2 জনের কান্নার মধ্যে বেশ কম আসেনি? আসেনি? বউ কি জন্য কানবে? আমার স্বামী মরছে, আমার কানের ফুলকে আইনে দিব গো। আমার স্বামী কইছিল আমার ঈদের মাঝে মার্কেটিং করে দিত গো। এই যে স্বামী মরছে, আমার কে ফুসা নিয়ে মার্কেটিং করে দিব। মা কি এগুলো বলবে? মা কানের ফুলের জন্য কালবে? মা শুধু আঁচল বিছা দিবে, আল্লাহ আমি আমার শাড়ির আঁচল বিছা দিলাম, আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার সন্তানকে দাও, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে দুনিয়াতে রেখে যাও। ঠিক কিনা? মা কি করে? মা যে নিজের ছেলের শরীরটা মুছে মাইচাটা মুরগি সদকা করে দেয়, ঠিক কিনা? শরীরে মুইচাটা মুরগির বাচ্চা গরিবরে দিয়ে দিছে, সদকা করলাম, জানের বদলা জান দিলাম, আল্লাহ আমার ফুলারে বাঁচাক, আমার বেটারে বাঁচাক। কতক্ষণ ঠিক কিনা? ইয়া আল্লাহ তুমি আমারে লয়ে যাও, আমার বেটারে থুয়ে যাও, আমারে নিয়ে যাও, আমার বেটারে রাইখা যাও, এই বলে মা কান্দে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করো, দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমত করো, বড় বড় বিপদ থেকে বাঁচবা। বিপদ আল্লাহ তরাইব। তুমি অটো দিয়ে যাইতেছ, ট্রাকের সাথে সংঘর্ষ, পাশেরটা মারা গেছে, তুমি মরতা না, আল্লাহ বাঁচাইব। কে বাঁচাইব? মা বাবার খেদমতের উদ্দেশ্যে উসিলায় আল্লাহ বাঁচাইব। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করলে 2 নম্বর বিপদ আপদ থেকে বাঁচবা। 3 নম্বর সম্মানের চেয়ার আল্লাহ তোমাকে দিবে। সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, চেয়ারম্যান মেম্বার হইবা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস হইবা। মা বাবার খেদমত। 4 নম্বর মা বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিবে। আল্লাহু আকবার। কারণ মা বাবার চেহারার দিকে তাকাইছো, নজরে নজরে কবুল হজের সব পাইছো। আরেকদিন তোমাকে ডাইরেক্ট হজ করার জন্য আল্লাহ দরজা খুলে দিবে। কারা যাইতে চাও মদিনায়? হাত বাড়াও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কতক্ষণ ঠিক কিনা? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খালি কৃপা করি। সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলী, কি নাম? আব্দুল আলী। তার গানে গানে সে 19টা গান লেখছে। এরপরে মা রেখো, মা কোন গানটা লিখলে মদিনায় যাওয়া যাবে বল।
আমার দোয়া লাগবো আর মদিনার কি প্রেমের জ্বালা লাগবো অন্তরে। কত হলে মদিনার নামে গানটা লিখি, তুমি খালি দোয়াটা করো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে সে সর্বশেষ এই গানটা লিখছে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিমের গান রাস্তায় বসে দুতারা বাজার গায়, এক পাগল নিয়ে রেডিওতে ঢুকাইছে, মিরপুর নিয়ে বাংলাদেশ বেতারে ঢুকায়, এনে কো গান। সকালবেলায় আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান শুরু হয়ে গেছে। কারি হাবিবুল্লাহ বেলালি কোরআন থেকে তেলাওয়াত করছে, কারি উবায়দুল্লাহ। এরপরে কয় বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া থেকে একযোগে প্রচারিত হচ্ছে আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। বাস, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাংলাদেশ বেতার রেডিও তার গানকে ভাইরাল করেছে। তখন তো ফেসবুক আর ইউটিউব ছিল না। বাস, গুলশানের এক ধনী মেয়ে বলে, আব্দুল আলিম আমার সাথে সাক্ষাৎ করবেন, টাকা দিব আমি, মদিনায় যাবেন আপনি। এই জন্য মার দোয়া লাগবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর টাইমে তার বয়স 9 বছর, তার মা মারা যায়। মারে কো, মারে আমার বুকটা হাত দে, দোয়া কর। মা কো, দুইটা দোয়া করলাম, আল্লাহ যেন তোর সিনাটা আল্লাহর মারে খত দিয়ে ভরে দেয়। সে সুলতানুল হিন্দ হইছে, 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। 2 নম্বর, আমি যেন মক্কা মদিনা যাইতে পারি নবীর প্রেমে, দোয়া দে। মা কো, যাই দোয়া দিলাম। এরপরে মা মারা গেছে, 21 বছর মদিনায় তো যেতে পারে না। ঘটনা কি? মার দোয়া তো বন্দুকের গুলি মিস, দোয়া মিস না, যাইতে পারি না কেন? খাজা উসমানে হারুনের দরবারে বাগদাদে যায় মুরিদ হয়েছে। সেই এই ভারতের, এই ভারত, এই যে আমগাইনে 10 কিলো দূরে, এখান থেকে গেছে বাগদাদ। উসমানে হারুনের কাছে মুরিদ হইয়া তসবিহ তাহলিল পড়তে 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 আরেকদিন রাত্রিবেলা কাঁদতেছে, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। ज़रूर मरहबा। মঈনুদ্দিন চিশতি গান গায়, উসমানে হারুনি কান্দে। উসমানে হারুনিকে মঈনুদ্দিন রাতটা পোহাইতে দে দে দে, রাত পোহাইতে দে, সকালে রওনা করব। রাত পোহাইছে, ফজর কইরা উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে নিয়ে রওনা করছে আল্লাহর ঘরে। জোরে বলো আল্লাহু আকবার।
খাজা ওসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে নিয়ে 7 বার গেছে মক্কা মদিনায়। কয়বার? 7 বার। সর্বশেষ যখন গেল, মঈনুদ্দিন চিশতি তার জীবনীতে লেখেন, দলিলুল আরিফিন কিতাবের নাম, আরবি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি মঈনুদ্দিন চিশতির 1 নম্বর খলিফা ছিলেন। মঈনুদ্দিন চিশতি সাহেবের খলিফা ছিলেন 63 জন। কয়জন? 63। 1 নম্বর খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। ওনার খলিফা খাজা ফরিদউদ্দিন গঞ্জকশর রহমতুল্লাহ আলাইহি। ফরিদউদ্দিন গঞ্জকশরের খলিফা হলো খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জরিরুল মাজামিউ। এর হাক্কানি পীর, ভণ্ড নয়, সহি পীর। কতক্ষণ ঠিক না বেটি? মঈনুদ্দিন চিশতিকে নিয়ে সর্বশেষ হজে যাওয়ার পর ওসমানে হারুনিকে, মঈন আল্লাহর ঘরে গিলাপ ধরছি। মঈনুদ্দিন চিশতি নিচে দিয়ে ধরছে, ওসমানে হারুনি ফিরসাব উপর দিয়ে ধরছে, নিজের বুগলের নিচে মুরিদ ফির ওই উপর দিয়ে নিচে গিলাপ ধরছে আল্লাহর ঘরে এইভাবে। মঈনুদ্দিন চিশতি উপর দিয়েছে ওসমানে হারুনি। ওসমানে হারুনকে, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে লও। আকাশ থেকে জবাব আসতেছে, যা, আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। মা বাবার দোয়া, এই জন্য মা বাবার দোয়া পাইবা, মক্কা মদিনায় যাইবা। কারা কারা যাইতে চাও? রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো। বিদায় বেলায় নিধনে, নিধন বুঝেননি? যখন কেউ আপনাকে হেল্প করতে পারবে না, নিধনে বিদায় বেলা পাশে নেতা নেত্রীরা থাকবে, বাবা মা আত্মীয় স্বজন সবাই থাকবে। কেউ দেখবে না আজরাইলকে, তুমি নিজে ঠিকই দেখবা। কাহারও চোখে বাসবে না, মাইয়তের চোখে বাসবে। সে দেখবে গড়টা নড়তেছে। আজরাইল একবার এই ধর্নায় বসে, ওই ধর্নায় বসে, ভয় পাওয়া যাবে। ওই সময় কেউ হেল্প করবে না। তৃষ্ণা লেগে যাবে, দাঁতে দাঁতে কি লাগে? দাঁতি লাগে, জামি লাগে, দাঁতি লেগে যাবে, কাঁপতে থাকবে, সবগুলো উল্টায় দিবে। নবী বলেন, মা বাবার দোয়া থাকলে ওই সময় তৃষ্ণা লাগবে না, দাঁতেও লাগবে না, টাস টাস করে জারি হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কোন সুশাম, তাকে বাসি দর্দ আলম নে के नाम, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। বাজান রে, 30 পারা কোরআন। কয়টা কোরআন? 30টা রোজা, 30টা তারাবি, 30 পারা কোরআন। আমি বয়ান শেষ করব না। 30টা লোক চাই, একটা করে সিমেন্টের বস্তা দিবা, বাকিতে দিও। তবু বলো আমি একটু লম্বা বয়ান করবো। পয়লা কে দিবেন একটা বস্তা? কি নাম? মোহাম্মদ নাসির ভাই। 1 বস্তা। 1। 2 নম্বরটা, দ্বিতীয় বস্তাটা কে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। মা বাবার খেদমত করো গো, বিদায় বেলায় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে রাসূলের কলিজার টুকরা সাহাবী, কি কারণে যেন মা একটু ব্যথা পাইছে। আলকামা মারা যায়, দাঁতি লেগে গেছে। বেগম সাহেব কালমার তলকিন করতেছে, আলকামার চোখ দিয়ে পানি বের হয়। আরে বাবা, কতক্ষণ ওয়াজ, কতক্ষণ এগুলো করা যায়? কোন বক্তা পাইছেন আপনি? চিনেন? ইন্টারন্যাশনাল বক্তা। এখন যদি 5 মিনিট ওয়াজ, 5 মিনিট কালেকশন, মানুষ আসবো, লাইন কাটে যায়। দেখুন কথা, 1 বস্তা সিমেন্ট, আবার ওয়াজ, আবার 1 বস্তা সিমেন্ট, আবার ওয়াজ। পাইছেন কি? হযরত আলকামার দাঁতি লাগছে। রাসূল বলে, শুনছি আলকামার মায়ের ডাকো। আলকামার মা এসে, রাসূল গো, আলকামার প্রতি আমার মনে বড় কষ্ট, আমার কথা শুনতো, বিয়ে করানোর পর থেকে বউয়ের মুরিদ হয়ে গেছে।
কার মুরিদ হইছে? বউয়ের মুরিদ। মা ছিলেন না, এই জন্য কলিজায় শেষ দিছে, গো মাফ করা হবে না। রসুল গো কর মা, আমি নবী বলে মাফ করে দে। হুজুর আমার কলিজারা কালো বানাই দিছে, আমার এই সন্তান অনেক কষ্ট দিছে। নবী কো মাফ না করলে তো কিছু করার নাই, বেলাল লাকড়ি আনো। লাকড়ির স্তূপ দিছে, লাকড়ি চিনেন? আগুন ধরাও, কেরাসিন ডালো, আলকামারে বাঁধো, রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলাও, পুড়ে ফেলবো, পুড়ে ফেলবো, আলকামাকে পুড়ে ফেলবো। আমার সাহাবী, তার মার কোনো দায়িত্ব না, দায়িত্ব আমার। আলকামার মা নবীর কদমে পড়ে, রসুল গো আপনার পায়ে ধরে পড়ে আমার ছেলেকে মাফ করে দেন, আগুনে পোড়াইয়েন না, আমার আলকামার আমি মাফ করে দিলাম, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। মাফ করছিস তো বুড়ি? করছি। ঠিক করে ঠিক করে আমি মাফ করছি। রসুল ক বেলাল এবার আলকামার বাড়িতে যাও, যায় কালমার তলকিন করো। আলকামার বাড়ির ভিতরে ঢুকে নাই, বাড়ির ঘাটলায় গেছে, শুনে আলকামা ঘরের ভিতরে জোরে জোরে পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য নবী বলছেন 3 মানুষের দোয়া বিতায় যায় না। 1 নম্বর এতিমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। যা চায় তোমার পক্ষে দোয়া করলো কবুল, তোমার বিপক্ষে দোয়া করলো তোমার জীবন ধ্বংস। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাজান রে, জীবনে শপথ করো, বিয়ে যারা করছো এতদিন বউয়ের মুরিদা ছিলা, আজকে থেকে মুরিদান কাটো, কাইটা মার মুরিদ হও। মা তোমার বড় পীর, বাবা তোমার বড় পীর, বাবা মার খেদমত করো। আর যারা বিয়ে করো না, এখন নিয়ত করো, বিয়ে যেদিন করবো বউয়ের সাথে আমার কথা আছে, বাসর করে বলবা মা বাবা খুশি, দুনিয়া খুশি, মা বাবার খেদমত করবা, আদর বাসনা পাইবা, জমি বিডা বাড়ি সব তোমার নামে লেখা দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, মার দোয়া বরকত হবে, হায়াতে বরকত পাইবা, ইজ্জতে বরকত পাইবা, মদিনায় যাইবা, হজ করবা, যাকাত দিবা। আল্লাহু আকবার। এই জন্য শিক্ষাও তো দরকার আছে, বিদ্যাও তো দরকার আছে। বাজানলে কত মানুষ তার মা বাবার বৃদ্ধাশ্রমে ভর্তি করছে, ঢাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রমে দিছে। খোদার কসম খাইলেও মিথ্যা হবে না, একটাও আলেম ওলামার মা বাবা নয়, সব উচ্চ শিক্ষিত জেনারেল শিক্ষিতের মা বাবা, ঠিক না? একটা আলেম ওলামার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে, যদি পান 1 লক্ষ টাকা পুরস্কার পাইতেন না। যা দেখবেন তার পোলা অফিসার, অফিসার হইতে হইতো অফিসার হয়ে গেছে, বিচার নাই। অফিসার কি হয়ে গেছে? অফিসার। কেমনে জানেন? বাপ মারা গেছে, মা আছে, মায়ের কি দেশে রাখবো না ঢাকায় বাসায় নিব? বাসায় নিলে তো হাউরির সাথে কাজ করে, ডেলি ঝগড়া, চুলছিরা ছিঁড়ি, এখানেও নিতে পারে। বাসায় রাখলে এনে কে দেখশন করবে? গ্রামে তো অফিসার আসেন না, উনি তো 3 বছর পর একবার আসেন, গ্রামে তো ভুলে গেছেন উনি স্মৃতি। এই জন্য ওই বৃদ্ধাশ্রমে নিয়ে আমার মায়ের আপনারা ফাইলে দেন, জোরে কর নাউজুবিল্লাহ। তুমি যত বড় অফিসার হও না কেন, তোমার মায়ের জুতার তলার দুলাগুলোর দাম তোমার হয় নাই। তোমার মা যে স্যান্ডেল নি পরে নিচে যে ময়লা বাজে, ময়লার পরিমাণ দাম তোমার নাই। যত বড় অফিসার হোক, মার সামনে কোনো অফিসার নাই। যত বড় ফিরসাব, মা বাবার সামনে কোনো ফিরগিরি নাই। কথা কোন ঠিক কিনা? ফিরছিনে না 3 জনায়, কয় জন নাই? ফিরছিনে না 3 জনায়, ফিরছিনে না মায়, ফিরছিনে না গায়, ফিরছিনে না ঘরের জননায়, ঠিক কিনা? বউর কাছে কোনো ফিরগিরি নাই। তুমি কবে ফির হইছো? আবার কইছি তো আমি তো না ফিরে কামেল। না তোমার ভালো লাগে না, বিশ্বাস হয় না। কি লেগে? তুমি যে কি কি করো রাত্রে সব তো দেখি। এই জন্য বউর কোনোদিন জামাইয়ের প্রতি কি ভক্তি ওইরকম আসে না। আর মার সামনে কোনো ফিরিগিরি চলে না। হযরতুল আল্লাহ, হযরত মাওলানা অমুক, এগুলো মার সামনে চলে না। বাড়ি গেলে মায় কয় কাজের কিষানরে একটু ভাত দিয়ে আসো তো বাবা। আমি বলি ভাত দিতে যাইতে, মা তো জানে আমার ওলি উল্লাহ তো এই যে ছোট মানুষ, এই যে ছোট রয়েছে, এটা যে আন্তর্জাতিক তোর বুঝে না। ঠিক আছে মা দাও। 1 হাতে লইছে কি পানির জগ, আর 1 হাতে কি ভাত, কি সিরা লঙ্গিতে এটা বান্ধা দিছে। গ্রামে ভাত লয়ে যায় না, ওই যে কাজের লোকের জন্য আমি ভাত লয়ে যাই। এখন কামলা কয়তো হুজুর আমরা এসে দিন লেগে ভাত নিয়ে এসে খা, আয় হায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
আউযুবিল্লাহ হাওলা হুজুরে বলে বাত নিয়ে যাওয়া যায় না। মায় ভাড়াইছে বেটা, মায় ভাড়াইছে, মার সামনে কি মুফতিগিরি চলে? জুতাতে বাইরে ভাড়াই লইব, কথা কোন ঠিক না? মা জুতাতে ভিড়ে এনে কোনো মুফতিগিরি চলবে না, কথা কোন ঠিক কিনা? একে বলে মা। যত বড় অফিসার হও, ওই দুকিনি মা, ওই চক্ক ফলের বুড়ি, ওই সারুই গাছের বুড়ি, ওই মায়াডাঙ্গার কালুনি, উনি তোমার মা। এর দিকে তাকাইলে কবুল হস। আর দেশের মহাসুন্দরী বিরোধী নেত্রী প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে কয়টা কবুল হস? সাথে সাথে কবিরা গুনাহ, তাকানো মাত্র কবিরা গুনাহ। নাকি নেত্রীদের দিকে তাকান যায় যাচ্ছে, এটা যায় যাচ্ছে, খালি অন্য নারীর দিকে তাকান যাইতো না খালি, কিন্তু আমার নেত্রীর দিকে তাকান যাইত, এটাও কবিরা গুনাহ, কোনো মাপ নাই। হাদিসে কি আছে যে নেত্রীর দিকে তাকান যাইব, আর হইলো গায়কের যারা গানের যারা নায়িকা টায়িকা আছে মাহি টাহি এদের দিকে তাকান যাইব, কিন্তু এলাকার মেয়ে ছেলের দিকে তাকান যাইব না। এরকম হাদিসে লেখা আছে। আল্লাহ মাফ করে দেখ যেরকম। আমি মা বাবার খেদমত কারা কারা করবো? যদি বাঁচতে চাও দুনিয়াতে, যদি বরকতের মালিক হতে চাও, টাকা পয়সা সুখ শান্তি জিফুত খেতে হেতে রে রতে হায়াতে সুস্থতা ফল ফসল সব আল্লাহ দিব। মার ফাউডি দিয়া দিবা, মার ফাউডি মুচ্ছে দিবা। বাজারে যাওয়ার আগে কি বলবা? মা তোমার জন্য কি আনবো? বলতে পারবেন? কারা বলতে পারেন? কোন যাদের মা আছে এদেরকে বল, মার সামনে যা, মা আমি বাজারে যাইতেছি, তোমার জন্য কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো, এটা আগে বলবে। ওমা ঈদ আইতেছে, ঈদ তোমার জন্য কি কিনবো ক? আমার কিচ্ছু লাগতো না, তোমার লাগে কিনো, বউর লাগে কিনো, নাতির লাগে কিনো। মা কিন্তু নিজের লাগে কিছু কইতো না, ঠিক কিনা? কিন্তু আপনি জিজ্ঞাসা, মা তোমার কি লাগবে বল? একটা শাড়ি, আটা কি লাগবে? একটা ওড়না, আটা কি মা? একজোড়া নতুন জুতা, আর কি মা? এটা তোয়ালেটটা সাবান। এটি বলতে থাকবেন আর মা দোয়া নিতে থাকবেন। যা বলবে মা একটু মুস্কিদে হাসি দিলে আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাথে বাবাও, সাথে শুধু মা না, কি আছে এই বুড়া মুরব্বী বাবাদেরকে আদর করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি তোমার মাকে আদর করো, তোমার বাবাকে আদর করো, তুমি একদিন বাবা হচ্ছ, তোমার সন্তানও তোমাকে মাথায় নেবে, আদর করবে, কথা ঠিক কিনা? আর যদি দেখে, আর সন্তান যদি দেখে আমার বাপে কোনোদিন আমার মায়েরা আদর করে নাই, আমার বাবা কোনোদিন আমার দাদারে আদর করে নাই, তুমি যেদিন বাপ হইবে তোমার ফুলাও তোমার আদর করবে না, যত্ন করবে না, কথা ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক জোরে করে আমি। আত্মায় তো সুরতে বসেন, নামাজে যেমনি বসেন এমনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি 10:15 স্টেজে আসছি, এখন বাজে 12:30, মানে 2 ঘন্টা 15 মিনিট। আরো লাগবো? কেজির মাপে না আশির মাপে? কেজির মাপে আমি 2 ঘন্টা 15 মিনিট দিচ্ছি। যেহেতু প্রতিদিন আলোচনা করতে হয়, 5 ঘন্টা তো পারবো না। আমি সব জায়গায় 1 ঘন্টা করে 2টা মাহফিল করে ডেলি 1 ঘন্টা করে। এত দূরে এসে তো 2টা মাহফিল করলে জান তোলাবে না, একটাই করতে হয়। 2টা আমি 2টা করি, 3টাও করি, সুবিধা মতো 3টাও করি। কিন্তু এই এত দূরে এসে 250-300 কিলোমিটার দূরে এসে শাস্তে 2টা প্রোগ্রাম চাইছিল আমাকে, আমি দেই নাই, একটা। এজন্য আল্লাহ যে আলোচনা করছি, নিজে আমাকে আগে আমল করার তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। এলাকার মুরব্বীরা যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান করেন। নওগাঁয় মরেন, মক্কা শরীফ মরেন, সব এক জায়গায় যেতে হবে, এক মাঠে উঠতে হবে, এক আদালতে বিচার হবে, কথা ঠিক কিনা? গ্রামের হও আর ঢাকা শহরের হও, ও আমেরিকার হও, বুশ হও আর টুস হও আর গরু আর ঘোড়া যাই হোক, বিচার হবে, কথা ঠিক না? ঠিক। বিচারের দিনে যেন আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে বিচারের দিনে উঠায়, নবী রাসূল গৌস কুতুব ওলিয়া উলিয়া আলেম ওলামাদের সাথে যেন উঠায়। জালেম অত্যাচারী ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত এবং তাদের দূষণ, এদের থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ, গুনাহগারম
গুনাহগার, তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আপনার শাহী দরবার হাত বাড়াইছি। কোথায় আমার দেশ, কোথায় আমার বাড়ি আনছো তুমি, কোথায় মাওলা? মুসাফিরের দোয়া কবুল করে নাও। এলাকার ভাই বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাই মাদ্রাসার জন্য যারা জায়গা জমি দিয়েছিলেন গো, আজকে অনেকে তারা দুনিয়াতে নাই, কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা দুনিয়াতে আছে দীর্ঘ হায়াত সুস্থ জীবন তুমি নসিব ফরমাও। আজকের মাহফিলের, কালকের মাহফিলের অতিথিবৃন্দ, প্রধান অতিথি, সভাপতি, অতিথিবৃন্দ, সহস্রতা বক্তা, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমি ডায়াবেটিসে আক্রান্ত, প্রেসার হাই, নানা রোগে আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, কিডনি লিভার ফাংশন তুমি ভালো রাখো, শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো গো মালিক। আমার বাবা নাই, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, আমার মা জননী এখনো বেঁচে আছেন, আমার নানি এখনো বেঁচে আছেন। আল্লাহ, এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সুস্থ জীবন, দীর্ঘ হায়াত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আমার ভাই, আমার বোনেরা এই মাদ্রাসার জন্য দিল খুলে দান করছে। গ্রামের মানুষ যতটুকু সামর্থ্য ছিল তারা দিয়েছেন। সারা বছরে প্রতিষ্ঠানের প্রতি সাহায্যের হাত আল্লাহ তুমি বাড়ায় দেওয়ার তৌফিক দিও। আল্লাহ, এই মাদ্রাসার জরুরতকে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দিও। রমজান মাসে সাদকা, কাফারা, যাকাত, ফিতরায় মাদ্রাসার ফান্ডে তুমি দিও। অসহায় বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। আল্লাহ, গুনার গাঠুরি মাথায় নিয়ে হাত বাড়াইছি, তুমি যদি মাফ না করো আমাদের কোনো উপায় নাই, যাওয়ার কোনো জায়গা নাই। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, তোমার নবীর উসিলায় মাফ করে দাও। আল্লাহ, হজ করার নিয়ত করছি সপরিবারে, আল্লাহ কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আসান ফরমাও। আমার একজন মামা হাফেজ মৌলানা আব্দুল্লাহ সাহেব গুরুতর অসুস্থ। ইয়া আল্লাহ, দোয়া চাইছে মামারে পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ, শিফা আজলা কামেলা দায়মা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের হাতে কাউসারের শরবত আমাদেরকে পান করাইও। ইয়া আল্লাহ, তোমার নবী শাফাত দিও, সাহাবায়ে কেরামের সাথে হাসর করিও। আমার মা, আমার বাবা, ওনাদের উসিলায় দুনিয়া দেখছি, ওনাদের আদর যত্ন বড় হয়েছি, ওনাদের জমি আমরা কিসাই। ইয়া আল্লাহ, বাবা জমি কিনছিল, বাবার সম্পদ ভোগ করে আল্লাহ বাবার জন্য কান্দি, তুমি মাফ করে দাও। বাবা নাই যার, মাও নাই যার, সংসারের
দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ ইয়া আল্লাহ মোনাজাত কবুল করে নাও। আল্লাহ রমজানের 30 রোজা রাখাইও, 30 তারাবি করাইও, সেহরি খাওয়াইও। আল্লাহ আল্লাহ সবে কদর নসিব করিও। রহমত মাগফিরাত নাজাত তিনটা পুরস্কার আমাদেরকে অর্জন করার তৌফিক নসিব করিও। আল্লাহ এলাকার অসুস্থদেরকে সুস্থ করে দাও, কবরবাসী কবর আযাব মাফ করে দাও। আমার মা বোনরা হাত বাড়াইছে, ওনাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।